এ ভাই, এতগুলা লোক ভিতরে ঢোকার জন্য দাঁড়ায় আছে, আর আমরা তো আছি অনেকগুলা। এক্সপিরিয়েন্স নিলি নাকি? জীবনে তো পাহাড়ে উঠিনি। Hey everyone, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অভিষেক এন্ড ওয়াচিং এ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওটা অনেক স্পেশাল বিকজ আজকে অনেকজন মিলে একটা ট্যুরে যাচ্ছি। ট্যুর শিক্ষা সফরও বলতে পারেন। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, গ্রিন ভ্যালি যাচ্ছি। তবে বাইক নিয়ে যে বের হয়েছি, বাইক নিয়ে কিন্তু গ্রিন ভ্যালি পর্যন্ত যাচ্ছি না। আমরা বাইক নিয়ে সিংড়া পর্যন্ত যাচ্ছি, তারপরে সেখান থেকে সবাই বাসে যাব। সবাই হয়তো ওয়েট করতেছে, আমি তো অলওয়েজ লেট, সো যাওয়া যাক। আরেকটা ব্যাপার, আমি তো অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি, তারপরে আবার সকালে উঠে বের হয়ে পড়ছি। কেন জানি না, আমি সকালবেলা কথা বলতে গেলে একটু আটকায় আটকায় যাই। সো যাই বলি না কেন, ব্যাপারটা এনজয় করে নি। 9টা বাজে, কিন্তু এখনো হালকা পাতলা কুয়াশা দেখা যাচ্ছে। আজকে কি কুয়াশা কম নাকি বেশি? যাই হোক, আমি জানবো কেমনে? আমি তো সকালে উঠি না। একদিন উঠছিলাম, ওইটা দেখি যে সেই কুয়াশা, পরে আবার যা শুয়ে পড়ছি। তবে সকালবেলা ডিম খিচুড়ি খাইতে বেরোতে হবে একদিন। এই করবো সেই করবো বলে কিছুই করা হয় না, বিকজ আমি অনেক 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 অলস হয়ে গেছি। আলসামি কমাইতে হবে আর রেগুলার কন্টেন্ট বানাইতে হবে। যাই হোক, আপাতত ডান। বাসের নাম দেখি ঐশী। রওনা দিয়ে দিছি, বাট ভিডিওটা আবার স্টার্ট হবে একদম গ্রিন ভ্যালিতে যাওয়ার পরে। সো দেখা হচ্ছে গ্রিন ভ্যালিতে। ফাইনালি চলে আসছি গ্রিন ভ্যালিতে, আর এখানে আসার পরে বুঝতেছি শুধু আমরা না, আমাদের চেয়ে অনেক শৌখিন মানুষ আমাদের অত্র এলাকায় আশেপাশে আছে, যারা একটু ঘোরাফেরার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ভিতরে ঢুকে পড়লাম, আর ভিতরে ঢুকে দেখি প্রচুর লোক, আর যার যার মতন সে ব্যস্ত। আমরাও এখন আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। কাজ বলতে ঘুরে বেড়াবো, এনজয় করব। আর মেইন যে ব্যাপারটা, সেটা হলো ফুটেজ কালেক্ট করতে হবে, যেন সুন্দর মতো একটা ভিডিও মেক করতে পারি। আচ্ছা, গ্রিন ভ্যালি নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, কারণ এখানে মোটামুটি সবাই আসছে, শুধুমাত্র আমি আসছিলাম না। তো আমি ব্যাপারটা এনজয় করি, আর সবাই তো সবকিছু জানেনি কোথায় কি আছে না আছে। সবচাইতে বেশি ভালো লাগছে পার্কের ভিতরে নামাজ পড়ার জন্য একটা মসজিদের ব্যবস্থা আছে। বক বক করার কিছু নেই, সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউজ।
পাহাড়ে উঠে আর একটা এক্সপিরিয়েন্স নিলি নাকি? জীবনে তো পাহাড়ে উঠিনি। স্পাইডারম্যান হেই হেই মাথায় পাখি কৃত্রিম ঝর্ণা। ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি। তারপর এখানে এসে বসলাম, আর এখানে বসে এই বাপ আর মেয়ের পিচ্চিটার ব্যাডমিন্টন খেলা এনজয় করতেছি। একটা জিনিস নোটিস করলাম, এই পিচ্চিটা অনেক ভালো করে খেলা ট্রাই করতেছে, বাট মাঝে মধ্যে একটু আওলা ঝালা হয়ে যাচ্ছে। ব্যাপারটা টোটালি এনজয় করার মতন। স্পাইডারম্যানের বন্ধু। অনেকটা সময় গ্রিন ভ্যালিতে কাটানোর পরে এখন বেরিয়ে যাওয়ার সময়। চাইলে আরো কিছুক্ষণ থাকা যাবে, বাট আর ভালো লাগতেছে না। সো বাই বাই গ্রিন ভ্যালি, কথা হচ্ছে মোটো ব্লগে। কপাল খারাপ হইলে যা হয়, টায়ার পাঞ্চার। অনেক 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 এনজয় করছি আজকে সারাদিন। এখন বাসায় ফিরে যাওয়ার পালা। একটা কথা না বললেই না, টোটালি গ্রিন ভ্যালিটা এনজয় করার মতন, ভালো সময় কাটানোর মতন একটা জায়গা। সো ব্যাপার যেটা হয়েছে, আমরা তো গেছি আজকে অনেকজন। মোটামুটি গ্রিন ভ্যালি পুরোটা এনজয় করছি, শুধুমাত্র সুইমিং পুলটাতে ঢুকা বাকি ছিল। চাইলে পার্সোনালি ঢুকতে পারতাম, সময় ও সুযোগ দুইটাই ছিল, বাট ফ্যাক্ট সেটা না। ফ্যাক্ট যেটা হয়েছে, ব্যাপারটা হলো সবাইকে একসাথে নিয়ে ঘুরতে গেছি, আর সেখানে যদি পার্সোনালি একা বা একজনকে সাথে নিয়ে সুইমিং পুলে ঢুকে পড়ি, ব্যাপারটা অনেক খারাপ দেখায়। আর 40-50 জনকে সাথে নিয়ে ঢুকানোর মতন সামর্থ্য আমার কাছে নাই। সো বাধ্য হয়ে সুইমিং পুলটা অনেক মিস করছি। তার মানে এই না যে আর কখনোই আসবো না বা ঢুকবো না সুইমিং পুলে। অবশ্যই আবার আসবো, খুব রিসেন্টলি আসবো, আর 4-5 জন মিলে আসবো, যেন পুরোটা অনেক এনজয় করতে পারি। দেখতে দেখতে আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর ভিডিও লং হওয়া মানেই বেশি টেনশন যে ভিডিওর কোথাও কোনো ভুল করে ফেললাম কিনা। যাই হোক, ভুল হলে ক্ষমা করে দেবেন। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কুল ব্রো।